প্রত্যেককেই ভিজিল্যান্ট থাকতে হবে, সমাজের প্রতিটি মানুষকে। তার কারণ বর্তমানে যারা সরকারে রয়েছে তারা দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সমাজের প্রতিটি মানুষকে দায়িত্ব নিয়ে এদের বিরুদ্ধে প্রত্যেকে হাতে হাত রেখে আন্দোলন তৈরি করতে হবে, হাতে হাত রেখে লড়াই তৈরি করতে হবে, এবং সর্বোপরি প্রত্যেককে ভিজিল্যান্ট থাকতে হবে। তার কারণ এরা একটু সামান্যতম সুযোগ পেলেও কি করে এই বিষয়টিকে ভণ্ডুল করা যায় তার বন্দোবস্ত করবেন। দেখবেন এমন করে একটা কিছু করবে যাতে বিষয়টা একটু ভণ্ডুল করে দেওয়া যায়, বিষয়টা আবার একটু দুর্নীতিগ্রস্ততার পথে নিয়ে যাওয়া যায়। প্রত্যেককে দাবি করতে হবে যে ন্যূনতম 20 বছর সমস্ত কিছু সংরক্ষণ করে রাখা হবে, সে উত্তরপত্র হোক, সে প্রশ্নপত্র হোক, মিরর ইমেজ রাখতে হবে, ইন্টারভিউ ইন ক্যামেরা করতে হবে উইথ সাউন্ড। এটা শোনা গেছে, নাম কি, বাবার নাম কি, পাঠিয়ে দিয়েছে 10-এ 10। আর যাদেরকে জিজ্ঞাসা করেছে, যারা প্রকৃত উত্তর দিয়েছে, যারা সত্যি সত্যি ইন্টারভিউ ফেস করে, যারা অত্যন্ত ভালো মার্কস পাওয়ার কথা ছিল, যাদের একাডেমিক কোয়ালিফিকেশন অত্যন্ত ভালো, প্রফেশনাল কোয়ালিফিকেশন অত্যন্ত ভালো, তাদের ইন্টারভিউ কম মার্কস দেওয়া হয়েছে। যে ছেলেরা এই ওয়েটিং লিস্টে আছে, যারা ইভেন নিচের দিকে আছে, তাদের দেখবেন নাম্বার তুলনায় ভালো, প্রফেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন বেটার, তাদের রিটেনে ইভেন পারফরমেন্সও ভালো, যেগুলো করাপশন করেছে সেগুলো বাদ দিয়ে, অথচ তাদের ইন্টারভিউ নাম্বার কম। দেখুন, আমাদের দেশে সবকিছু নিয়ে যে আইন হয়ে গেছে তা তো নয়। 15% বেশি ওয়েটেজ রাখা যায় না। ঠিক আছে, ওরা 10 রাখছে, 10 রেখে কি করছে, যে কম নাম্বার পেয়েছে, একাডেমিক কোয়ালিফিকেশন খারাপ, প্রফেশনাল কোয়ালিফিকেশন খারাপ, তাকে 10-এ 10 দিয়ে দিচ্ছে। আর যে ভালো তাকে 10-এ 7, 3, 4, 5 যতটা কমিয়ে দেয়। আপনারা জানেন এই ধরনের কম্পিটিটিভ এক্সামে নাম্বারের পার্থক্য অত্যন্ত স্বল্প থাকে, ফলে তাদেরকে টুক করে লিস্টে তুলে দেওয়া। এই জোন অফ কনসিডারেশন সেটাকে এনলার্জ করা, 1:1.4 রেশিওতে ডাকতে হবে। কি করছে, 100 জনের এগেনস্টে 140 জনকে ডাকতে হবে। তারা কি করছে, 200 জন 250 জন ডেকে নিচ্ছে। যে যাদের এক্সেস ডাকলো তাদেরকে ইন্টারভিউ বেটার মার্কস দিয়ে তাদের সব মেরিট লিস্টেড করছে। এটা করা হয়েছে আগে। এই যে রেশিও ভায়োলেশনের ফলে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটরা তারা চাকরি পেয়ে গেছে। এই যে নিয়োগ প্রক্রিয়া, এই যে বাতিল হলো যে নিয়োগ প্রক্রিয়া, আর এই আরেকটি মামলা চলছিল, সেই মামলাটা তো মেরিটে শুনানি হলো না শেষ পর্যন্ত, যেহেতু বাতিল হয়ে গেল। এই রেশিও ভায়োলেশনের অভিযোগ সেখানে আমরা আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছি